ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে তোমাদের 15 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো এই ক্লাসটি আমরা কি করব, আগের মতোই আমরা মক টেস্টের মতো এই ক্লাসটি করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, যদি তিনটি সংখ্যার যোগফল শূন্য হয় এবং তাহলে নিচের কোন বিকল্পটি সর্বদা ওই তিনটি সংখ্যার গণফলের যোগফলের মানের সমান হবে? অর্থাৎ এটা বলে দিয়েছি আগের টেস্টে যেমন ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান কত হয়? কত? তোমাদেরকে আবার প্রথম থেকে বলছি বারবার যে এরকম অঙ্ক বহুবার আসে। তো এটা সমান কি হয়? এটা সমান হয় 3xyz। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? তিনটি সংখ্যার গুণফলের 3 গুণ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 200 মিটার উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে টাওয়ারের ভিত্তির মধ্যে দিয়ে একটি অনুভূমিক রেখার উপর দুটি খাড়া ঢালের অবনমন কোণ 35 ডিগ্রি ও 30 ডিগ্রি। এবার কি বলেছে, যদি ঢাল দুটি একই দিকে থাকে তাহলে ঢাল দুটির মধ্যে দূরত্ব কত? তো আমরা কিভাবে করবো, আমরা একটা ছবিটা এঁকে নেবো। তো এটা হবে 45, এটা হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে 200 মিটার উঁচু। আমাদেরকে চেয়েছে এই ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে দেখো, আমরা রেশিও জানি, 30 ডিগ্রি আগে 1 হলে 60 ডিগ্রির সময় √3, আর 40 ডিগ্রি সামনে 40 ডিগ্রির সামনে 1 হলে এটা 40 ডিগ্রির সামনে এটা 1 হয়। তাহলে দেখো, এই টোটালটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর পুরোটা হচ্ছে √3, তাহলে এটা কত হবে? এটা হবে √3 - 1। অতএব যদি 1 ইউনিট সমান যদি 200 হয়, 1 ইউনিট সমান যদি 200 হয়, তাহলে √3 - 1 সমান কত হবে? 200। 200 ইন্টু √3 - 1। এটা অপশনটা ভুল আছে, এটা -1 হবে, এটা +1। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, তো দেখো সরলটা করব আমরা। তো প্রথমে আমরা কি করব, এলসিএম নিয়ে নেবো। 8, 16, 12 এলসিএম কত হবে? 24 হবে। তাহলে সরি সরি 9 আছে না? তাহলে দেখো 8, 16, 12 এবং 9 এর এলসিএম কত হবে? 16 আর 12 এলসিএম হচ্ছে কত? 48। 48 আর 9 এর এলসিএম 3 3 9 আর 3 16, তাহলে 9 16 144, 144 হবে। তাহলে দেখো 16 7 9 16, তাহলে এলসিএম করছি, 7 16 কত? 7 16 হচ্ছে 112, মাইনাস 12 12 144, তাহলে 12 11 কত? 132, আর 16 9 44, তাহলে 13 9 কত? 117, আর 8 18 144, তাহলে 18। তাহলে দেখো 132 আর 18 কত হচ্ছে? 150। আর এদিকে 117 আর 112 কত হচ্ছে? 229। তাহলে কত হচ্ছে? 50 সাথে 79, অর্থাৎ 79/144। অপশন ই হলো সঠিক অ্যান্সার। নেক্সট, 120 এর ভাজকের সংখ্যা কত? 120 কিরকম ভাবে লিখতে পারি আমরা? 120 সমান 8 15, অর্থাৎ 2 এর কিউব ইন্টু 15, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1, তাই তো? তাহলে ভাজকের সংখ্যা হবে কত? 3 প্লাস 1। বলেছি আগে কিভাবে হয়, 1 প্লাস 1, 1 প্লাস 1 সমান কত? 4 দুগুণে 8 দুগুণে 16। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি দুটি জিনিস 4000 টাকা করে বিক্রি করেছেন, একটিতে 15% লাভ করেছেন এবং অন্যটিতে 15% ক্ষতি করেছেন। মোট লাভ বা ক্ষতি কত? তো দেখো, এটা একটা জিনিস এসপি সেম, অর্থাৎ বিক্রয় মূল্য 4000 টাকা করে, আর লাভও কিন্তু আর ক্ষতি একই সেম, 15% 15%। তাহলে এখানে ক্ষতি হয় সবসময়, এবং ক্ষতি কত হয়? ক্ষতি হয় সবসময় 15%, অর্থাৎ 15 স্কোয়ার বাই
100%, অর্থাৎ এখানে কত 225/100 অর্থাৎ 2.25%। ক্ষতি হবে সবসময় কিন্তু। তাহলে টোটালটা কত? টোটাল হচ্ছে 8,000। এর যদি 2.25% বের করি তাহলে কত হচ্ছে? 8×2 = 16, 8×2 = 218, 180 টাকা। দেখো 180 টাকা ক্ষতি। কাছাকাছি কোন অ্যান্সার রয়েছে? অপশন সি। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বজায় রাখার জন্য প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে সবচেয়ে কাছাকাছি পূর্ণ সংখ্যায়, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশন বের করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে করব? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 70% বৃদ্ধি পায়, অর্থাৎ 10 থেকে হয়ে যায় 17 ইউনিট। ঠিক আছে, তাহলে প্রস্থ কত শতাংশ ইয়ে করতে হবে, মানে কম করতে হবে। তাহলে 17 থেকে 10 করতে হবে প্রস্থ সেম, তবেই তো সেম হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 170 হয়, গুণ করলে এরিয়া এটা 170 হবে। তাহলে কত শতাংশ হ্রাস করতে হবে? 7 কমাতে হবে কততে? 17তে। কত পার্সেন্ট দেখি, তাহলে 700/17 সমান 4×7 = 68, 2 20, 1 41 পয়েন্ট সামথিং, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, 4a³ - 12a² প্লাস 14a - 3k a মাইনাস 1/2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? তো এটা আমরা কি করব? এটা আমরা a-1/2, এটাকে a সমান 1/2 বসিয়ে দেবো, কারণ একটা রুট যদি a-1/2 হয় তাহলে a সমান 1/2 বসিয়ে দেখবো কত ভাগশেষ থাকে। তাহলে 4 × 1/2 এর জায়গায় যদি বসাই আমি, তাহলে 1/8 আসছে, মাইনাস 12 × 1/4 আসছে, মাইনাস সরি প্লাস 14 × 1/2 আসছে, -3 আসছে। তাহলে দেখো কত আসছে এখানে? 1/2 -3 প্লাস 7 -3, -3 -3 -6 হয়ে যাচ্ছে। তাহলে 1 + 1/2 অর্থাৎ 3/2 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, মাসিক 5% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করা অর্থের পরিমাণ হলো 175 টাকা। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে দেখো I সমান PTR/100, সরল সুদ বলেছে, এটাই সূত্র। তাহলে পি সমান কত বলেছে? প্রিন্সিপাল, অর্থাৎ আইটা আমি ধরে নিই, এটা টোটাল মূল মানে ইন্টারেস্ট প্লাস মূলধন নিই, অর্থাৎ এটা হচ্ছে 175 মাইনাস পি। ঠিক আছে, আর এখানে পি আছে, পি সমান কত? 8 বছর, 8 সমান কত? 5/100, তাহলে 5 × 100, 4 × 2 = 8, 4 × 5 = 20। তাহলে কত হবে? 5p এদিকে 2p, 7p হয়ে যাবে। তাহলে 7p সমান 175 × 5, 7p সমান, তাহলে p সমান কত হবে? 7 × 14, 5 × 7 = 35 × 5, 125। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি 1/36.18 এর মান 0.0276 হয় তাহলে এর মান কত হবে? দেখো এটাকে কি করতে হয়েছে, এটাকে আমরা কি করব? এই মানটা পেতে হলে কত দিয়ে ভাগ করব? 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে একে যদি 5টা শূন্য দিয়ে ভাগ করি তখন এক্ষেত্রে কি হবে? একে 5টা শূন্য দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে একে যদি 5টা শূন্য দিয়ে গুণ হয় তাহলে দেখো 1 2 3 4, 4-এর পর আরেকটা আসবে, অর্থাৎ 2760 অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, 6 + 7 10, 10 × 4/2, 5 × 4 = 20, 20 + 5 - 3 কত হচ্ছে? 22। নেক্সট, 324 মিটার সেমিকিউ আয়তনে একটি ঘনককে গলিয়ে একটি আয়তঘনক তৈরি করা হলো, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3:2:2 অনুপাতে আছে। আয়তঘনকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কত করে ধরে নেবো? 3x
2x আর 2x, তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12x³ সমান কত? 324। তাহলে x³ সমান কত? 12 দুগুণে 24, 84, 7 12 84, তাহলে x সমান কত? 3। দৈর্ঘ্য কত সব থেকে বড় যেটা? 3 3 9, 9 সেমি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 13 26 39 দ্বারা ভাগ করে যাবে ভাগশেষ যথাক্রমে 1 2, এটা 3 হবে। 3 দেয় এমন সর্বোচ্চ সংখ্যা কোনটি? সর্বোচ্চ সংখ্যাটি কত? তাহলে 13 26 39, এদের এলসিএম নেবো। 13 দুগুণে 26, তাহলে 26 আর 39 এলসিএম নেবো। 13 দুগুণে 26, 3 13 39, 3 দুগুণে 6 78, 78 হচ্ছে এলসিএম। সরি 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 আমি ভাবছি 13 26 দ্বারা ভাগ করবো না, 13 26-কে ভাগ যায় 39 দ্বারা, এটা পড়তে ভুল হয়েছে। তো দেখো কি বলেছে, 1 2 3 ভাগশেষ থাকবে, তাই তো? তাহলে দেখো 13-কে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, তাহলে 13 থেকে 1 বাদ দেবো 12, 26 থেকে 2 বাদ দিলে 24, এবং 39 থেকে 3 বাদ দেবো 36। এদের কি করবো, এদের এইচসিএফ নেবো, কারণ সর্ববৃহৎ বলেছে, সর্বোচ্চ বলেছে। তাহলে এদের এইচসিএফ সমান কত হবে? 12 হবে। দেখো 12টা হবে সঠিক অ্যান্সার, অপশন এ, কারণ 12 দেখো ভাগ করো, 1 একে 2 একে 3 ভাগশেষ রয়েছে। নেক্সট, একটি বাটিতে 7টি নীল বল, 7টি সাদা এবং একটি কালো বল আছে। যদি একবারে দুটি বল তোলা হয় তাহলে ঠিক একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত %? তো প্রবাবিলিটি যদি তোমরা পড়ে থাকো তো এই অঙ্কটা করা যাবে, না হলে কিন্তু এটা ছাড়তে হবে। তাই কিছু অঙ্ক ছাড়তে হয়। আগের সেটেও আমি একটা অঙ্ক তোমাদেরকে এরকম দিয়েছিলাম, তো এটা অঙ্ক এলে ছাড়তে হবে, এটাতে টাইম নষ্ট করলে হবে না। নেক্সট, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময় অনুপাত কত হবে? তো গতিবেগের উল্টে হচ্ছে সময় অনুপাত, তাহলে এটা কত হবে? 1/2, 1/3, 1/4। 4 3 12 দুগুণে 24, তাহলে 12 24 দিয়ে গুণ করে দেবো, 12 ইন্টু 8 ইন্টু 6, অর্থাৎ 6:4:3। সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট, একটি কোণের পরিমাপ তার সম্পূরক কোণের অর্ধেক, কোনটি পরিমাপ নির্ণয় করো। সম্পূরক কোণ বলতে তাদের একটা কোণ তার সম্পূরক কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হয়, সেটাকে বলে সম্পূরক কোণ। তাহলে ধরো এক্স একটা কোণ এবং তার সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। এবার কি বলেছে, এদের মধ্যে রিলেশনটা কি বলেছে, যদি একটা কোণের পরিমাপ তার সম্পূরক কোণের অর্ধেক হয়, তাহলে এখানে এক্স সমান 180 ডিগ্রি মাইনাস এক্স বাই 2, তাহলে 2x, এদিকে এক্সটা এদিকে চলে আসবে, এক্স প্লাস 180, তাহলে এক্স সমান কত? 3x, তাহলে এক্স সমান হবে 180 ডিগ্রি বাই 3, 60। সঠিক অ্যান্সার হবে অপশন এ। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমাদের মক টেস্ট যে দুটো অঙ্ক আমি আজকে ছেড়েছি এবং যদি কালকে ছেড়েছি, যদি তোমরাও করতে পারো তো আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানিও। আর তোমার যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে আবার কন্টিনিউ করবো এই সিরিজটা, না হলে আপাতত এখানে আমাদের মানে স্টপ রাখছি, কারণ সেরকম রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।